এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। শুরু বালি সেতুর একাংশে সংস্কার, গার্ডার বদল সহ একাধিক সংস্কারের কাজ শুরু। সেতুর উপর দিয়ে কলকাতাগামী গাড়ি চলাচল, বাস যাতায়াত করবে। নিবেদিতা সেতু দিয়ে বাসের ক্ষেত্রে 4 দিন টোল ট্যাক্স মুকুব। 27 তারিখ ভোর পর্যন্ত বিকল্প পথ ব্যবহার। বুধবার মধ্যরাত থেকে 4 দিন বালি ব্রিজের একদিকের লেন পুরোপুরি বন্ধ। যান নিয়ন্ত্রণ করা হবে সেতুর উপর, ফলে বেশ কয়েকটি রাস্তাও বন্ধ। ঘুরপথে বাস গাড়ি চলাচল করবে। পরিবহন দপ্তরের তরফে এই নির্দেশিকা পাওয়ার পরেই 4 দিনের জন্য নতুন রুটের কথা ঘোষণা করে হাওড়া পুলিশ কমিশনারেট। শুরু বালি সেতুর একাংশের সংস্কার, গার্ডার বদল সহ একাধিক সংস্কারের কাজ শুরু। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বালি সেতুর একাংশের সংস্কার যেমন শুরু হলো, সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে রুটেরও পরিবর্তন হচ্ছে। একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। একাধিক রুটের পরিবর্তন হচ্ছে এবং সিংহভাগ ক্ষেত্রে সেই রুট পরিবর্তনটার সরাসরি প্রভাব পড়বে ছোট গাড়ির উপর। কারণ ছোট গাড়ির ক্ষেত্রে যদি অন্য জেলা অর্থাৎ হাওড়া এবং হুগলি সেখান থেকে কলকাতায় আসা যায়, সেই রাস্তাটা খোলা আছে, কিন্তু কলকাতা থেকে ফেরার সময় সেই রাস্তাটা বন্ধ। এই ক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে নিবেদিতা সেতু অথবা অন্যান্য ক্ষেত্রে একেবারে টালা পাইপ পাড়া করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে রবীন্দ্র সেতুকে। কিন্তু সমস্যাটা যেটা, সেটা মূল সমস্যা ছিল বাস নিয়ে। কারণ বাসের রুট পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি বাস চালকের আয় বা টিকিট বেচে তিনি যে পয়সা পান সেটা নির্ভর করে। এবং এক্ষেত্রে বাসকে যদি এতটা ঘুরপথে যাতায়াত করতে হয়, প্রথমত তিনি তার নির্দিষ্ট রুট থেকে যাত্রী তুলতে পারবেন না। এবং ঠিক সেই কারণেই নিবেদিতা সেতু হয়ে আপাতত 27শে জানুয়ারি পর্যন্ত বাস চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। নিবেদিতা সেতু একটি টোল প্লাজা যুক্ত সেতু, কিন্তু বাসের ক্ষেত্রে আপাতত 27 তারিখ পর্যন্ত টোল মুকুব করা হয়েছে। কিন্তু সমস্যা অন্য জায়গায় ছিল, সেটা হচ্ছে যদি বালি ব্রিজের একদিকের অংশ সেখানে বাস চলাচল না করে, তাহলে কলকাতা থেকে হাওড়া বা হুগলি গামী অগণিত নিত্য যাত্রী তারা নিবেদিতা সেতুতে কোনো বাস ধরার জন্য যে জায়গা, বাস স্ট্যান্ড, সেটা পাচ্ছিলেন না। এক্ষেত্রে আজকে একদম সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় একটি অস্থায়ী বিকল্প বাস স্ট্যান্ড নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে তৈরি করতে শুরু করেছে প্রশাসন। আজকে বিকেলের মধ্যে সেই অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানেই আপাতত মানুষ দাঁড়াবেন এবং তারা সেখান থেকেই যে বাস পাবেন সেই বাস পেয়ে তারা একেবারে নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করতে পারবেন এবং টোল লাগবে না বলে এক্ষেত্রে বাস মালিকদেরও কোনো সমস্যা নেই এবং তারাও জানিয়ে দিয়েছেন সম্প্রতি। ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।